হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনন্যা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের জন্য রান্না করা একটি খুব সাধারণ কিন্তু পুষ্টিকর ঘরের রান্না। আমি সবসময় চেষ্টা করি যেন আমার মেয়ের খাবারে মাছ, সবজি আর কম মশলার একটা সুন্দর ব্যালেন্স থাকে। আজকে রান্নাটা ঠিক সেরকম, সবজি আর সামুদ্রিক মাছ, শাপলা মাছ একসাথে। আমার মেয়ে তেমন একটা মাছ খেতে চায় না, মাছ দিলে না খাওয়ার জন্য নানা রকম বায়না করে। কিন্তু শাপলা মাছটা যেহেতু স্বাদে আর দেখতে অনেকটা মাংসের মতো, তাই এটা দিলেও বুঝতে পারে না ও কি মাংস খাচ্ছে না মাছ খাচ্ছে। তাই ওকে প্রায় সময় আমি এই মাছটাই দিই। আজকে রান্নায় আমি ব্যবহার করছি আলু, ফুলকপি, লাউ, শিম, মটরশুঁটি আর সাথে আছে শাপলা মাছ। আজকে আমার খুব ইচ্ছে করলো আমার মেয়েকে শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে শাপলা মাছ রান্না করে খাওয়ানোর জন্য। জানি না কতটা খাবে, তাও রান্না করলাম। যেহেতু আমি এই রান্নাটা আমার মেয়ের জন্য করছি আর আমি আমার মেয়ের জন্য রান্নায় অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করি না। এখানে দিয়েছি আমি পেঁয়াজ, অল্প হলুদের গুঁড়া, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। মশলা একদম হালকা রাখছি, কারণ বাচ্চাদের জন্য বেশি ঝাল বা ভারী মশলা একদম ভালো না। এরপর সবজির সাথে মশলাটা একে একে নেড়ে নিলাম। সবজিটা নরম হয়ে আসলে সেখানে শাপলা মাছগুলো সহ দিয়ে দিলাম। এরপর মাছগুলো আমি সবজি আর মশলার সাথে আস্তে আস্তে নেড়ে দিলাম যেন মাছ ভেঙে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব গরম জল। শাপলা মাছ রান্না করার সময় সবসময় গরম জল ব্যবহার করতে হয়, নয়তো মাছটা শক্ত হয়ে যায় আর স্বাদটাও তেমন ভালো হয় না। বাচ্চাদের জন্য রান্নায় শুধু লবণ আর হলুদই যথেষ্ট। এতে বাচ্চারাও সহজে হজম করতে পারে। মাছ আর সবজির আসল স্বাদ থাকে। আর ওদেরও খাবারের প্রতি আগ্রহ বাড়ে। আমি প্রতিদিনই আমার মেয়ের জন্য প্রায় সব রান্না এভাবে করি। আজ মন চাইলো তোমাদের সাথে সে ভিডিওটা শেয়ার করতে, তাই করলাম। এমনি সময় আমি ওর রান্নায় বেশিরভাগ টাইম আমি আলু আর লাউ দিই। কিন্তু আজ মন চাইলো আমার মেয়েকে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে একটু মাছ রান্না করে খাওয়াই। জানি না কতটা খাবে, তারপরও আমার খুব ইচ্ছে করলো আমার মেয়েকে এভাবে রান্না করে খাওয়াতে। তাই আজকে রান্না করলাম ওর জন্য এভাবে, আর সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে যেন মাছ আর সবজি দুটোই একসাথে খেতে শেখে, এই চেষ্টাটা আমার প্রতিদিনই। সবসময় সব খাবার পুরোটা না খেলেও ধীরে ধীরে অভ্যাসটা তৈরি হয়, এই বিশ্বাসটা আমি রাখি। মা হিসেবে আমরা সবাই চাই আমাদের বাচ্চারা সুস্থ থাকুক, ভালো খাক। দামি খাবার না, ঘরে সাধারণ রান্নাই বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। আজকের এই শাপলা মাছ আর সবজির রান্না তোমাদের কেমন লাগলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রেমাস রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।